আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করতে চাইবে, অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইবে, আল্লাহ তাআলা ওই দিনকে কোনো দিন কবুল করবে না। আল্লাহ তাআলা ওই ধর্মকে কখনোই কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং জেনে রেখো যারা ভিন্ন ধর্ম অবলম্বন করবে বা ভিন্ন মতাদর্শ অবলম্বন করবে, কিয়ামতের দিন যারা ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিটাও তাদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত আছে না নাই? যারা ঈমানের মতো নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, নিঃসন্দেহে তারা জাহান্নামী। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে কোনো সন্দেহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা ঈমান এনেছে যারা। অতএব বোঝা যায় সফল ব্যক্তি হলো ঈমানদার, ঠিক কি না? তাহলে ঈমানের বাহিরে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। চিল্লায় বলতে হবে ঠিক কি না? সকলেই ক্ষতিগ্রস্ত। এজন্য মুসলমান ভাইরা আমার, ইসলামের মৌলিক চাহিদা হলো ইসলাম একত্ববাদকে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি শুধু কেবল তারাই নয়, বরঞ্চ আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে দুনিয়ায় পাঠিয়েছেন সবার একমাত্র দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। সকল নবীকে আল্লাহ তাআলা এই দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বুঝার বিষয় হলো, তারপরেও আমাদের মধ্যে এক শ্রেণীর লোক পূর্বে থেকেই ছিল যারা মূর্তি পূজা করত, যারা বিভিন্ন দেব দেবীর পূজা করত। তাদের তো দেব দেবীর কোনো অভাব নাই। মুসলমান ভাইরা আমার, যারা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, তারা অন্য কোনো ভালো মন্দ কারো কাছ থেকে আশা করে না। কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর প্রতি, অন্য কোনো মাখলুকের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা সব সময় পেরেশানিতে থাকে, কে জানি কখন কোন ক্ষতি করে বসে। আমরা সকলেই সাক্ষী দেই ভালো মন্দের মালিক কে? জোরে বলেন, সকল ভালো মন্দের মালিক কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বহুত্ববাদ বর্জন করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, একত্ববাদকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ইবাদতের উপযুক্ত একমাত্র যিনি, তিনি কে? একমাত্র আল্লাহ হলেন ইবাদতের উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জিনিসের ইবাদত করো না। মানব জাতির মুক্তির এবং সফলতার একমাত্র মাধ্যম হলো তাওহীদ। এতে কারো কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, আছে? তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নেওয়া, আল্লাহ তাআলাকেই একমাত্র উপাস্য হিসাবে গ্রহণ করা, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই এটা স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ তাআলার সমকক্ষ আসমান আর জমিনের কোথাও কেউ নাই এই কথার স্বীকারোক্তি দেওয়া, এটাকে বলা হয় তাওহীদ। পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে ইতমিনানের সহিত বিশ্বাস, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার স্বীকারোক্তি দেওয়া, একে বলা হয় তাওহীদ। অর্থাৎ তাওহীদই হলো সফলতা এবং মুক্তির চাবিকাঠি। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তাওহীদ হলো মুক্তির একমাত্র চাবিকাঠি। তাওহীদের পরিপন্থী যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টই কোরআনে ঘোষণা দিয়েছেন, তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে এবং আখেরাতে কঠিন
বা বেদনাদায়ক শাস্তির সম্মুখীন হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইসলামই হলো একমাত্র নির্বাচিত ধর্ম। ইসলাম হলো একমাত্র নির্বাচিত ধর্ম, মনোনীত ধর্ম। এর বাহিরে আর কোনো পরিপূর্ণ ধর্ম নাই, কোনো জীবন ব্যবস্থা নাই। ইসলামই হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, যেটাতে পূর্ণাঙ্গ করে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, অতঃপর আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম আমি আল্লাহর নিয়ামতকে। এবং আমি আল্লাহ ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম হিসাবে মনোনীত হলো ইসলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আয়াতে বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। অতএব বোঝা যায় আমাদেরকে আল্লাহ যাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। এটা আমাদের কারো কৃতিত্ব আছে এখানে? হিন্দুর ঘরে যে সন্তানটা জন্ম নিল, এটাতে তার কোনো ব্যর্থতা আছে? আবার আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতে করে আমাদের কোনো কৃতিত্ব আছে? আমার আপনার এতে করে কোনো কৃতিত্ব যেমন নাই, তারও তেমন ব্যর্থতা নাই। তবে প্রশ্ন হতে পারে, তাহলে তারা যে জাহান্নামে যাবে, তারা তো ইচ্ছা করে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তান ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, তার একটা স্বভাবজাত অভ্যাস নিয়ে। অর্থাৎ সে যখন বাল্যকালে তার যখন আপনার আমল নামার খাতা খোলা হয় নাই, ওই সময় তার কিন্তু কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু যখন সে বুঝদার হয়েছে, যখন সে বুঝতে শিখেছে, তখন সে যদি সঠিক দিনের তালাশ করত, যিনি হেদায়েত দিয়ে দিতেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। অতএব এই বাচ্চারা যদি হেদায়েতের তালাশ করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন। তার কপালে যদি হেদায়েত থাকে, তো শুকরিয়ার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই খোঁজাখুঁজির কষ্টটার চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য ঈমানের মতো নিয়ামত আমরা পেয়েছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য সকলেই জোরে একবার বলবো আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, বা গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর বাকি যা কিছু দেখেনি সবগুলো মতবাদ, এইগুলোকে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, এগুলো কোনো ধর্মই না, যদিও আমরা ধর্ম মনে করি। যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট দিন, নির্দিষ্ট এবং পরিপূর্ণ করে দিয়েছেন। এখন বোঝার বিষয় হলো, এই দিনের বাহিরে যে কাজগুলো আছে, এগুলো গ্রহণ করা আমাদের জন্য কতটুকু সফলতা এবং বিফলতার কারণ হয়ে দাঁড়াবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে জানিয়ে দিলেন,
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা তোমাদের মধ্যে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করতে চাইবে, অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইবে, আল্লাহ তাআলা ওই দিনকে কোনো দিন কবুল করবে না। আল্লাহ তাআলা ওই ধর্মকে কখনোই কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং জেনে রেখো যারা ভিন্ন ধর্ম অবলম্বন করবে বা ভিন্ন মতাদর্শ অবলম্বন করবে, কিয়ামতের দিন যারা ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিটাও তাদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত আছে না নাই? যারা ঈমানের মতো নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, নিঃসন্দেহে তারা জাহান্নামী। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে কোনো সন্দেহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা ঈমান এনেছে যারা। অতএব বোঝা যায় সফল ব্যক্তি হলো ঈমানদার, ঠিক কি না? তাহলে ঈমানের বাহিরে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। চিল্লায় বলতে হবে ঠিক কি না? সকলেই ক্ষতিগ্রস্ত। এজন্য মুসলমান ভাইরা আমার, ইসলামের মৌলিক চাহিদা হলো ইসলাম একত্ববাদকে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি শুধু কেবল তারাই নয়, বরঞ্চ আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে দুনিয়ায় পাঠিয়েছেন সবার একমাত্র দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল নবীকে আল্লাহ তাআলা এই দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বুঝার বিষয় হলো তারপরে আমাদের মধ্যে এক শ্রেণীর লোক পূর্বে থেকেই ছিল যারা মূর্তি পূজা করত, যারা বিভিন্ন দেব দেবীর পূজা করত। তাদের তো দেব দেবীর কোনো অভাব নাই। মুসলমান ভাইরা আমার, যারা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, তারা অন্য কোনো ভালো মন্দ কারো কাছ থেকে আশা করে না। কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর প্রতি, অন্য কোনো মাখলুকের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা সব সময় পেরেশানিতে থাকে, কে জানি কখন কোন ক্ষতি করে বসে। আমরা সকলেই সাক্ষী দেই ভালো মন্দের মালিক কে? জোরে বলেন, সকল ভালো মন্দের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বহুত্ববাদ বর্জন করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, একত্ববাদকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ইবাদতের উপযুক্ত একমাত্র যিনি, তিনি কে? একমাত্র আল্লাহ হলেন ইবাদতের উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জিনিসের ইবাদত করো না। আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করি? মুসলমান আল্লাহর কুদরতি পা ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা কাফের মুশরিক তারা মাখলুকের কাছে তো করেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা নিজেরা দেবদেবী আবিষ্কার করে, দেবদেবী তৈরি করে, তাদের কাছেই তারা মাথা নত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এখানেই বুঝে আসে তাদের ধর্ম কতটা বাঞ্ছনীয়, তাদের ধর্ম কতটা বর্জনীয়। তারা নিজেরা যেটাকে তৈরি করে। আচ্ছা, একটা জিনিস যদি আপনি বানান, আপনি যদি ক্রিয়েটর হন, আপনি যদি খালেক হন, ওই জিনিস আপনার পূজা করবে না আপনি তার পূজা করবেন? আপনি কথার কথা একটা রোবট তৈরি করেছেন, রোবট আপনার কথা শুনবে না আপনি রোবটের কথা শুনবেন? আপনি যখন তৈরি করবেন এটাকে এমন করেই করবেন যে সে যেন আপনার আনুগত্য হয়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আপনি যেই জিনিসটা বানান ওটা আপনার আনুগত্য হতে হবে। এটাই হলো দুনিয়ার ফিতরত, নিয়ম। আর তারা নিজেরা এটাকে বানিয়ে ওটার পূজা করে। তাহলে কতটা গর্দভ হলে এটা করতে পারে?
এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, এর বাইরে আর কারো ইবাদত করা যাবে? জোরে বলতে হবে, যাবে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার একটা মেসেজ দিয়েছেন। যারা অন্য ধর্মের অবলম্বী আছে তারা প্রত্যেকেই মনে করে বিভিন্ন দেবদেবী আছে, অনেকগুলো ইলা আছে। আল্লাহ এই কথার প্রমাণ কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, যারা বলে আসমানে আরো অন্য অন্য ইলাহ আছে, তাদের ব্যাপারে তোমরা স্পষ্ট জেনে রাখো, যদি আসমান আর জমিনের মালিক আমি আল্লাহ ছাড়া অন্য আরো দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, তাহলে তারা উভয় অনেক আগেই ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তারা যারা আমি আল্লাহর সাথে শরীক করে, তারা আমি আল্লাহর দ্বিতীয় আরো একজন রূপকার তৈরি করে, তাদের এই সব কথা থেকে তোমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, সুতরাং আরশের মালিক আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা সিফাতই হোক, এটা জাতের দিক থেকে হোক, গুণাবলীর দিক থেকেও আল্লাহর সমান কেউ নাই, আবার আল্লাহর জাতের দিক থেকেও আল্লাহর সমকক্ষ কেউ নাই। কেউ যদি থাকতো তাহলে ঝগড়া হতো কি হতো না? এই যে আমাদের দেশে না, গণতান্ত্রিক রাষ্ট্র যতগুলো আছে সব দেশে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি আছে না নাই? আছে। কারণ একজন আরেকজনের সমকক্ষ মনে করে বিদায়, তুমিই শুধু ক্ষমতায় থাকবা, এটা হতে পারে না, জনগণ চাইলে আমিও ক্ষমতায় আসব, এই ধরনের ভাব মানুষের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, যদি ইলা দুইজন থাকতো তাদের মধ্যে কোনো না কোনো সময় তো দ্বন্দ্ব হতো। কি বলেন আপনারা? এই দ্বন্দ্ব হয়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে সুবহানাল্লাহ, তোমার আল্লাহ, তোমার আরশ আজিমের মালিক তা থেকে পবিত্র। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন ইলাহ দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা একত্ববাদে বিশ্বাসী, আর তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করার কারণে তারা বহুত্ববাদকে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে আগুনের একজন দেবী আছে মালিক, তারপরে বাতাসের একজন মালিক, পানির একজন মালিক, কি বলে মাটির একজন মালিক। তারা বিভিন্ন প্রকারের এক একটা সেক্টরের মালিক এক একজনকে বানিয়ে রেখেছে। এজন্য তারা যখন পানি প্রয়োজন হয় পানির দেবতার কাছে চায়, আগুনের প্রয়োজন হলে আগুনের দেবতার কাছে চায়, বৃষ্টির প্রয়োজন হলে একজন দেবতার কাছে চায়। তারা অসংখ্য অগণিত দেবতা নিযুক্ত বা নিয়োগ দিয়ে রেখেছে। এজন্য তাদের মধ্যে আমাদের চাইতে সমস্যা বেশি না কম? বেশি। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আর আল্লাহ তাআলা এই কথা সমস্ত নবী রাসূলদেরকেও বলেছেন। আল্লাহ তাআলা সূরা নাহালের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম হাক্কাত আলাইহিস সালাতু ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমি যত নবী রাসূলগণ আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি, সবাইকে আমি এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুত বর্জন করো। তারপর তাদের মধ্যে কতক ছিল এমন, মান হাদাল্লাহু ওয়া মিনহুম, যাদেরকে আমি আল্লাহ তাআলা হিদায়াত দান করেছি, ওয়া মান হাক্কাত আলাইহিস সালাতু ফাসিরু ফিল আরদ, এবং আবার এমন কিছু আছে যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ এবং বিপদগামিতা অবধারিত তাদের জন্য হয়ে গিয়েছিল। সুতরাং তোমরা পৃথিবীতে একটু ভ্রমণ করো, কুল সিরু ফিল আরদ ফাসিরু ফিল আরদ, জমিনে একটু ঘোরাফেরা করো, ঘোরাফেরা করলে দেখবে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, নবীদের অস্বীকারীদের কি পরিণতি হয়েছে।
যুগ এবং ইতিহাস এটা সাক্ষ্য রেখেছে, যারা নবীদের সাথে খারাপ আচরণ করেছে, অন্যায় আচরণ করেছে, তাদের কেউ কি আজ পর্যন্ত ইতিহাসে দেখাতে পারবেন? একদম অনলি 1% যাদের নাম সম্মানের সাথে উচ্চারণ করা হয় আছে? এরকম একজনেরও নাই। অতএব ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য একত্ববাদ মানবতার মুক্তি ও সম্মান। আমরা যদি একত্ববাদকে মেনে নেই, আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালীন মুক্তির ব্যবস্থা করবেন। অন্যথায় পরকালীন মুক্তি তো দূরের কথা, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর মতো আমাদের কোনো সাহায্যকারী থাকবে? আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন আমাদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না, সেদিন আমাদের কোনো অভিভাবকও থাকবে না, সেদিন একমাত্র মালিক হবে কে? জোরে বলেন, সেদিনের একমাত্র মালিক হবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী করে তৈরি করেছেন। কেন? মানব জাতি একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে এবং তারা আল্লাহ তাআলার একত্ববাদের অনুসরণ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি বনী আদমকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার দান করেছি স্থলে এবং জলে, এবং তাদের জন্য আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং সকল মাখলুকের মাঝে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এত শ্রেষ্ঠত্ব দান করার পরেও যদি কোনো মানুষ আল্লাহ তাআলার একত্ববাদকে অস্বীকার করে, তার চাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ আছে? এটা আসতে বললেন যে কেউ আছে? তার চাইতে বড় জালেম আর কেউ থাকতে পারে না। এখন আমরা অনেকে মনে করি যে আমি তো পূজা করি না। মুহতারাম হাজিরিন, পূজা করা আর পূজায় দেখতে যাওয়া, পূজাকে উপভোগ করা, এটা পূজা করার শামিল, অন্তর্ভুক্ত। সমস্ত ফুকাহে কেরাম এই ব্যাপারে একমত। কেউ যদি পূজাকে মনে ধারণ করে, লালন করে, বা একটু ভালো লাগে পূজায় দেখতে যায়, তাহলে এটা শরিক করা হবে কার সাথে? আর শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ, জানেন আপনারা? শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ, এর চাইতে বড় কোনো গুনাহ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। মুসলমান ভাইরা আমার, আপনি মনে করেন আপনার হায়াতে জিন্দেগিতে 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত জীবনে কোনো গুনাহ করেন নাই। আপনার হায়াতে জিন্দেগি শুধু আমল আর আমল দিয়ে ভরপুর হয়ে গেছে। জীবনে কোনো অপরাধ করেন নাই, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করেন নাই, কিন্তু পূজা মণ্ডপের পাশ দিয়ে আপনি অতিক্রম করছেন। এমন সময় এই গান বাজনাগুলো দেখে শুনে এবং এত মানুষ দেখে মনে হলো একটু দাঁড়িয়ে দেখি কি হয়। আল্লাহর কোরআন সাক্ষী, আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমরা যদি কেউ আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো, যারা শিরিক করে তাদের সাথেও যদি তুমি সমর্থন জানাও, তাদের উপভোগ্য বিষয়গুলোকেও যদি তুমি উপভোগ করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সারা জীবনের আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে অবশ্যই আমি আল্লাহ তাদের সব আমলকে নিষ্ফল করে দিব। আমলের একটা প্রতিদান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এই আয়াতে বলেছেন সূরা আনআমের 88 নম্বর আয়াতে, আমি যদি আমার সাথে কোনো কেউ শিরিক করে এবং যারা শিরিক করে তাদেরকে সমর্থন করে, তাদের
সাথে উঠা বসা করে, তাহলে আমি আল্লাহ তার সমস্ত আমলকে নিষ্ফল করে দিব। অতএব সে ওই আমলের কোনো প্রতিদান পাবে না। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা বিধর্মীদের সাথে, মানে যার সাথে যার সাদৃশ্য হবে তার সাথে তার কিয়ামত হবে, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর হবে। অর্থাৎ যারা বিধর্মীদের সাথে সম্পর্ক রাখে তাদের হাসর নাসর কি মুমিনের সাথে হবে? জোরে বলেন হবে। আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা দেখবেন বিধর্মীদের সাথে তাদের এত মাখামাখি, এত উঠা বসা, মুমিন বান্দার সাথে অর্থাৎ মুসলমানের সাথেও এতটা নাই। এমন মানুষ আছে না নাই? চিল্লায় বলতে হবে, এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা কোনো বিধর্মীকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা তোমাদের যত কাছের বন্ধুই হোক তারা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। এই কথার নির্দেশ দিয়েছেন কে? অতএব কাফের মুশরিক আপনাকে যত উপর দিয়ে দেখাক, সে আপনার অনেক কাছের বন্ধু। আল্লাহর কোরআন যেহেতু বলেছেন এবং আল্লাহ নিজে যেহেতু বলেছেন, এই লোকের কাছ থেকে আপনি গাদ্দারি নিশ্চিত একদিন না একদিন পাবেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা?